এক অস্থির জেনারেশন আমরা। এই জেনারেশনের স্পেসিক কোনো লক্ষ্য নেই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নেই, পবিত্র কোনো মিশন নেই। এরা বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলাতেও এদের অনীহা। এরা এক্সারসাইজ করে না, এরা রোদে হাঁটতে চায় না, কাদা পানিতে হাঁটতে চায় না। লতা পাতা ঘাস এদের অ্যালার্জি। এরা আধা কিলো রাস্তা যাওয়ার জন্যে আধা ঘন্টা অপেক্ষা করে রিক্সার জন্যে। এরা অস্থির এক জেনারেশন। এরা সিনিয়রদেরকে সালাম দিবে না, পাশ কেটে চলে যাবে। সরি বলার দুঃসাহস তাদের নেই, এরা অযথাই তর্ক জুড়ে দিবে। এদের না আছে বিনয়ী ভঙ্গি আর না আছে কৃতজ্ঞতাবোধ। এদের চলাফেরা দেখে আপনি চমকে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা বেশি। আপনি পাবলিক বাসে চললে দেখতে পাবেন সেখানে জুনিয়ররা সিটের জন্য হস্তাহস্তি করে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে সে সিটে বসে পড়বে। আপনি সিনিয়র হওয়া সত্ত্বেও, তার বয়সের তুলনায় আপনার বয়স দ্বিগুণ হওয়া সত্ত্বেও আপনি কিছুই করতে পারবেন না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া। বলছিলাম এই জেনারেশনের কথা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার কথা। যেই মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, যেখানে জ্ঞান দিতে চেষ্টা করে, তারা সারা রাত ভরে অনলাইনে থাকে আর সারা সকাল ভরে ঘুমাই। এরা সূর্যোদয় দেখে না, সূর্য অস্তও দেখে না। সূর্যোদয়ে তারা ঘুমিয়ে থাকে আর সূর্য অস্তে তারা ফোন টিপে। এরা ফাস্টফুডে আসক্ত, এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায় মূলত করে বলতে গেলে অনলাইন গেম, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার এগুলো নিয়েই তারা পড়ে থাকে। তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস বুঝে না, সাহিত্য জানে না, এরা নজরুলকে চিনে না, এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না। এরা বই বুঝে না, এরা বই কিনে না, এরা বই পড়েও না। এরা হাঁটতে পারে না, এরা দৌড়াতে পারে না, এরা গাছে চড়তেও পারে না। কখন থামতে হবে, কখন বলতে হবে এরা জানে না। এরা সাঁতার কাটতে পারে না, সাঁতার কেটে সাগর পাড়ি দেওয়ার দুঃসাহস তাদের নাই। পাহাড় কেটে পথ তৈরি করার আদম্য দুঃসাহস তাদের নাই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, সৎ সাহস নাই। এদের শুধু একটাই স্কিল, এরা স্মার্টফোনটা স্ক্রল করতে পারে। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, আর না আছে শৃঙ্খলা। কখন চলতে হবে, কখন বলতে হবে, কখন থামতে হবে আর কখন শুনতে হবে এরা নিজেও জানে না।